মোবাইল ব্যবহার করেন অথচ এই দুইটি সেটিংস জানেন না, মানে ভলিউম বাটনের এই দুইটি সেটিংস জানেন না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে এই দুইটি সেটিংসকে শিখে যাবেন। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আমার ফোনের ভলিউমের উপরের বাটনে একবার টাচ করি, এখান থেকে দেখতে পারবেন ফ্ল্যাশ লাইটটি কিন্তু অন হয়ে যাবে এবং আরেকবার ট্যাপ করলে এখান থেকে ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে। এবং এখান থেকে ধরতে পারেন যে আমি যদি আমার ফোনের ভলিউম আপ বাটনে দুইবার ট্যাপ করি, তাহলে এখান থেকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে এবং ইউটিউবকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন। এভাবে করেই কিন্তু আপনি আপনার ভলিউম বাটনকে কাজে লাগিয়ে আপনি আপনার ফোনের শর্টকাটে ইউজ করতে পারবেন। এখন থেকে ধরুন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হচ্ছে, জাস্ট আপনি কি করবেন, ভলিউম ডাউন বাটন যেটা আছে সেটার উপরে একবার ট্যাপ করবেন, এখান থেকে ফেসবুকটি ওপেন হয়ে যাবে এবং আপনি দুইবার ট্যাপ করলে এখান থেকে জাস্ট দেখতে পারবেন মেসেঞ্জারটি কিন্তু আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে এবং মেসেঞ্জারকে আপনি ইউজ করতে পারবেন। তো ফোন ব্যবহার করেন অথচ ভলিউম বাটনের এই দুইটি সেটিংস আপনারা কেউই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের শিখাবো এই ভলিউম ডাউন এবং আপ বাটন দিয়ে কিভাবে এই চমৎকার দুইটি সেটিংস আপনারা আপনাদের ফোনে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যে লাল কালার বাটনটি দেখতে পাচ্ছেন এইটার উপর একবার ক্লিক করবেন, দেন এখানে আপনারা দেখতে পারবেন বেল আইকন, এটাকে জাস্ট আপনারা অল করে দিবেন। তারপর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনি আপনার মতামত কমেন্ট করে দিবেন। এরকম সেটিংসকে করার জন্য আপনাদের 2 MBর ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটিকে প্রথমবার ওপেন করলে অ্যাপসটিকে আপনাদের এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে অটো স্টার্ট এই সেটিংসটি নতুন এসেছে, এই সেটিংসটিকে জাস্ট আপনারা অন করলেই এখান থেকে বাটন ম্যাপার একটি অপশন পেয়ে যাবেন, এটাকে অন করবেন। অন করে দেওয়ার পর এখানে ব্যাক বাটন দেখতে পারবেন, ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনাদের আবার আরেকটি সেটিংস চলে আসবে, এখান থেকে জাস্ট আপনারা এই সেটিংসটিকে অন করবেন। অন করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন বাটন ম্যাপার, মানে 2 নম্বর সেটিংসটিকে অন করার পর দেন এখান থেকে আপনাদের সেভ পাওয়ার মোড এটার উপর একবার টাচ করে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখন জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ওপেন সেটিংস। আপনারা ওপেন সেটিংসের উপর ক্লিক করবেন। ওপেন সেটিংস নিলে এখান থেকে দেখতে পারবেন নিচে এরকম অপশনটি চলে আসবে, আপনাদের এই অপশনটি বন্ধ করা থাকবে, এই অপশনটিকে অন করবেন। অন করলে এখান থেকে জাস্ট আপনাদের কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউতে ক্লিক করে নেবেন এবং ওকেতে ক্লিক করলে আপনারা জাস্ট এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে ডাউনলোড অ্যাপ একটি অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন বাটন ম্যাপার চলে আসবে, আপনারা এটাকে এখান থেকে জাস্ট এই অপশনটি দেখতে পারবেন ইউজ বাটন ম্যাপার, এটা অফ করা থাকবে, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের 9 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। যাদের ফোন রিয়েলমি বা শাওমি ফোন, তাদের ফোনে কিন্তু এরকম সেটিংসটি থাকবে এবং আপনারা ওকেতে ক্লিক করে নিলেই এখন আপনাদের কাজ শেষ এবং মূলত ফাইনালি আপনারা যে অ্যাপের ইন্টারফেসটি আছে সেটা এরকম দেখতে পারবেন এবং এখানে ভলিউম আপ এবং ডাউন দেখতে পারবেন। আপনি কি করবেন, ভলিউম আপের উপর ক্লিক করবেন এবং কাস্টমাইজ যে অপশনটি আছে এটা অফ করা থাকলে এটাকে অন করবেন। নিচে দেখতে পারবেন সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ চলে আসবে, আপনারা সিঙ্গেল ট্যাপের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাকশন পাবেন, অ্যাকশনের নিচে যা দেখতে পারবেন এখানে টগল ফ্ল্যাশ লাইট আছে, আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনারা পাবেন ডবল ট্যাপ অ্যাকশন, আপনি ডবল ট্যাপে ক্লিক করবেন। দেন এখানে অ্যাকশন দেখতে পারবেন, অ্যাকশনে ক্লিক করলে এখানে পাবেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। দেন নিচ থেকে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশন শো হবে। এখান থেকে আমরা কি করব, ইউটিউবটিকে সিলেক্ট করে দিব। দেন আমরা এখন ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমরা কিন্তু ভলিউম আপ বাটনের কাজ এখন সম্পূর্ণ শেষ করে নিয়েছি। এখন জাস্ট আমরা ভলিউম ডাউন বাটনের উপর ক্লিক করব। আমরা যদি ভলিউম ডাউন বাটনে একবার ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউমটি কন্ট্রোল হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো কাজ কিন্তু এখান থেকে হচ্ছে না। দেন আমরা এখান থেকে কি করব, জাস্ট কাস্টমাইজ এই অপশনটিকে অন করব, সিঙ্গেল ট্যাপের উপর আবারও ক্লিক করব, অ্যাপ্লিকেশন সিলেক্ট করা থাকবে, এখান থেকে আমরা ফেসবুকটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে ডবল ট্যাপ পাবো, ডবল ট্যাপে ক্লিক করব, এখানেও অ্যাপ্লিকেশন সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা মেসেঞ্জারকে সিলেক্ট করে নেব, এখান থেকে জাস্ট আমরা মেসেঞ্জারটিকে সিলেক্ট করে নেব। এখন আপনাদের ফোনের টোটাল কাজ শেষ। এখন যদি আপনি আপনার ভলিউম আপ বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে এবং আপ বাটনে আরেকবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। দেন দুইবার ট্যাপ করলে কি হবে, এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং আপনি যদি ভলিউম ডাউন বাটনে ক্লিক করেন একবার, তাহলে এখান থেকে ফেসবুকটি ওপেন হবে। দুইবার ট্যাপ করলে এখান থেকে মেসেঞ্জারটি কিন্তু ওপেন হবে
এখানে ডবল ট্যাপ করলে এখান থেকে মেসেঞ্জারটি ওপেন হবে, মেসেঞ্জারকে অ্যাক্সেস করতে পারবো। তো বন্ধুরা খুবই চমৎকারভাবে দেখতে পারলেন ভলিউম ডাউন বাটন দিয়ে মাত্র 2 মিনিটের মাধ্যমে আমরা ভলিউম বাটনকে কাজে লাগিয়ে নতুন একটি সেটিংস কিন্তু এখান থেকে শিখতে পারলাম। তো এখন জাস্ট কী করবেন, আপনারা যখনই মন চাইবে যে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন না, তখনই আপনি বাটন ম্যাপার ওপেন করবেন। দেন আপনাদের কি করতে হবে, আপনি যেই বাটনটিকে জাস্ট অফ করতে চাচ্ছেন, ভলিউম আপ অথবা ডাউন, সেটা সিলেক্ট করে কাস্টমাইজ এই অপশনটিকে অফ করে দিলেই এখন জাস্ট আপনি যতই ট্যাপ করেন এখান থেকে কোনো রকম কোনো কাজ হবে না, এবং অন করে দিলে আবার অন হয়ে যাবে। এভাবে করেই এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে রাখতে পারবেন এবং যখন খুশি আপনি কিন্তু এই ধরনের সেটিংসকে করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হয়। অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরকে ওপেন করবেন, সার্চ করবেন বাটন ম্যাপার রিম্যাপ ইয়োর কিজ লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।